দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে ড্রেজার ও বালু উত্তোলনের যন্ত্রপাতি। লাঠিসোঁটা হাতে স্থানীয়দের এই প্রতিরোধ। গত এক মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা, আলাতুলি, শাহজাহানপুর, নারায়ণপুর সহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা পালাক্রমে নদী পাহারা দিচ্ছেন। তাদের অভিযোগ, নদী পার ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রতি বছর নদী গর্ভে বিলীন হচ্ছে হাজার বিঘা ফসলি জমি। কয়েক দফা নদী ভাঙনের পর বাঁধের পাশে আশ্রয় নিলেও নতুন করে বালু উত্তোলনের কারণে আবারও আতঙ্কে দিন কাটছে তাদের। বালি উত্তোলনের কারণে নদী ভাঙন রোধ করা যাচ্ছে না। বাঁধটি তো হুমকির মুখে পড়ে গেছে ইতিমধ্যে, আর বাকি যেটুকু আছে এটুকু একেবারে বিলীন হয়ে যাবে। বালি তোলার কারণে আমাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে যাবে। যদি সবকিছু নদীতে নেমে যায় তাহলে বাদ দেওয়ার দরকারটা কি আছে? আমরা ভোট দিয়েছি, ধরেন কেজি আমরা নদী রক্ষা করার লেগে ভোট দিয়েছি। এখন এই ভোট হয়ে গেছে, এখন ধরেন কেজি কেউ খবর সবর নেয় না। বাদ তো এখন হুমকির মুখে, আমরা যাব কোথায়? আমাদের জায়গা জমি তো আর নাই। স্থানীয়দের অভিযোগ, মালবাগডাঙ্গা ও চরবাগডাঙ্গা বালু মহলের ইজারার নির্ধারিত সীমানা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সূর্যনারায়ণপুর এলাকায় নদীরক্ষা বাঁধের নিচ থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে কয়েক হাজার কোটি টাকা ব্যয় নির্মিত নদীরক্ষা বাঁধ, পাশাপাশি আশপাশের ঘরবাড়ি ও কৃষিজমি। হুমকি হামকি দিয়েছে, আপনার সকালে দিয়েছে পুলিশ নিয়ে আসবো। 1 বছরে 3বারও বাড়ি ভাঙছি এই বাঁধ হওয়ার আগে। অনেক কষ্টের ফলে এই বাঁধ পেয়েছি। সরকার যদি আর দিয়ে থাকে কাগজপত্র এসে সরকারের লোক এসে বাড়ি তুলে। গ্রাম যেগুলো আছে এখন এগুলো উঠে যাবে, থাকবে না। এসব জায়গায় যেসব জায়গায় চর পড়েছে, এই চর তো থাকবে না। এই চর না থাকলে গ্রাম থাকবে না। 30 ফিট তল থেকে বালি তুলছে বললেন, না নামবি তো একটা 30 ফিট তলে যখন যাবে গর্তটা, আপনার 30 ফিট তলে এই বানটাকে থাকবে না বললেন, ধসে পড়ে যাবে। আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই যে না, আমাদের কোন মতে যেন আমাদের বালি উত্তোলন করা না হয়। জেনে পানি উন্নয়ন বোর্ড বলছে, নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন চলতে থাকলে নদী রক্ষা ঝুঁকির মুখে পড়বে। আর জেলা প্রশাসনের দাবি, বেআইনিভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রশাসনকে অবহিত করেছি, এর আগেও অবহিত করেছি, লিখিত দরখাস্ত দিয়েছি, ইউনো স্যার বরাবর দিয়েছি, বিভাগীয় কমিশনার বরাবর দিয়েছি, ডিসি স্যার বরাবর দিয়েছি। সবাই একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। বাঁধের যাতে না ভাঙে বা বাঁধের প্রতি হুমকি স্বরূপ এরকম কোনো কাজে আমরা অনুমোদন দেব না, বা এরকম কোনো অভিযোগ পেলে আমরা সাথে সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নির্ধারিত এরিয়ার বাইরে গিয়ে অবশ্যই বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এমন কোনো ঝুঁকি তৈরি হয় যে সরকারি কোনো অবকাঠামো বা বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা তৈরি হয়, সেখানে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ভারত থেকে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় 35 কিলোমিটার জুড়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদী। এর মধ্যে প্রায় 21 কিলোমিটার এলাকায় রয়েছে নদী রক্ষা বাঁধ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।